আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি ফ্রুট স্যালাড। তার জন্য লাগছে আমাদের সাবজা সিড, মানে যাকে বেসিল সিড বলে। সাবজার বীজটা অনলাইনে পেয়ে যাবেন। 1 চা চামচ। এটাকে আমরা আধা কাপ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো। আর নেব একটা সসপ্যানে নেব একটা 500 দুধের প্যাকেট। ভাগীরথী নিতে পারেন আমাদের এদিকে, কিংবা আপনি ঘরের যদি গরুর খাঁটি দুধ থাকে তো নিতে পারেন। এবং তাতে আমরা দেবো 150 গ্রাম মতো চিনি। এটা দিয়ে আমরা গ্যাসের উপর চাপিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব এবং নাড়তে থাকব। এই 500 গ্রাম দুধটা মেরে 400 গ্রাম যখন আসবে একটু গাঢ় হয়ে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার 30 গ্রাম মতো, মানে একটা আমুল স্প্রের প্যাকেট কিংবা আমুলের প্যাকেট দিলেই হলো। এবং দেখুন কত সুন্দর থিকনেস হয়ে গেছে। এটাকে আমরা ঠান্ডা করতে দেবো। একটা বড় পাত্রে ঢেলে এটাকে নেড়েচেড়ে আমরা ঠান্ডা করব। নাড়াচাড়া করে কিন্তু ঠান্ডা করতেই হবে, গরম রাখলে হবে না, ঠান্ডা করতে হবে। তাতে আপনি ফ্রিজে ভরেও ঠান্ডা করে রাখতে পারেন। আর ফ্রুট জন্য নেবো আমরা বেদানা, আপেল কুচি, আর কলা, পাকা কলা কুচি কুচি করে কেটে। আমাদের এদিকে বেসিল সিডটা, সাবজা সিডটা আমরা আমাদের ভিজে গেছে। এটা আমরা ওই ফোটানো দুধ ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম, সেটার মধ্যে ঢেলে দিলাম। এটা প্রতিটা ফালুদা কি ফ্রুট স্যালাড খেলে আপনি তাতে পাবেন। এর মধ্যে আমরা কুচনো আপেল, বেদানা, কলা এগুলো ঢেলে দেবো। এদিকে কিন্তু আপনার রেডি হয়ে গেল ফ্রুট স্যালাড, একদম পুরো রেডি। এটাকে ফ্রিজে ভরে কিছুক্ষণ রাখবেন, ঘন্টা 2 মতো, তারপর পরিবেশন করবেন। যে কোনো লাঞ্চ করার পরে কি ডিনার করার পরে হালকা টিফিন হিসেবে বিকেলের দিকে খুব সুন্দর খেতে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা নিয়ে চলতে থাকবো। আশা করি ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।